মথুরার মহারাজ কংস পিতা উগ্রসেনকে বন্দী করে বসলেন মথুরার সিংহাসনে। একদিন মহারাজ কংস সিদ্ধান্ত নিলেন তিনি দিগ্বিজয়ী যাবেন। মহামন্ত্রী চানুরকে সঙ্গে করে সুন্দরভাবে রথসজ্জা করে যেই না দিগ্বিজয় যাবেন, অমনি স্বর্গ রাজ্য থেকে দেবর্ষি নারদ মুনি ঢেকি জানি চেপে হরি গুণগান গাইতে গাইতে এলেন কোথায়? মহারাজ কংসের রাজভবনে। তাই আজ ভাবটি কেমন মা? হরি বিনা যন্ত্র কৃষ্ণ নাম মন্ত্র, কৃষ্ণ নাম ছাড়া জীবের কোনো গতি না। হরি বিনা যন্ত্র কৃষ্ণ নাম মন্ত্র, কৃষ্ণ নাম ছাড়া জীবে কোনো গতি না। হরি বিনা যন্ত্র কৃষ্ণ নাম মন্ত্র, কৃষ্ণ নাম ছাড়া জীবের কোনো গতি নাই। হরি বিনা যন্ত্র কৃষ্ণ নাম মন্ত্র, কৃষ্ণ নাম ছাড়া জীবে কোনো গতি নাই গো। গোলকের প্রেম ধাম হরি নাম সংকীর্তন, গোলকের প্রেম ধন হরি নাম সংকীর্তন, গোলকের প্রেম ধন হরি নাম সংকীর্তন, গোলকের প্রেম ধন হরি নাম সংকীর্তন। হরি নাম লব মুখে জীবন যাবে সুখে, হরি নাম লহ মুখে জীবন যাবে সুখে। হরি বিনা যন্ত্র কৃষ্ণ নাম মন্ত্র, কৃষ্ণ নাম ছাড়া জীবের কোনো গতি নাই। হরি বিনা যন্ত্র কৃষ্ণ নাম মন্ত্র, কৃষ্ণ নাম ছাড়া জীবে কোনো গতি নাই গো। হরি বিনা যন্ত্র কৃষ্ণ নাম মন্ত্র, কৃষ্ণ নাম ছাড়া জীবের কোনো গতি নাই। হৃদয় গৌর হরি কৃষ্ণ নাম মন্ত্র, কৃষ্ণ নাম ছাড়া জীবে কোনো গতি নাই গো। তাহলে মা, মথুরার মহারাজ কংস পিতা উগ্রসেনকে বন্দী করে বসলেন মথুরার সিংহাসনে। একদিন মহারাজ কংস সিদ্ধান্ত নিলেন তিনি দিগ্বিজয়ী যাবেন। মহামন্ত্রী চানুরকে সঙ্গে করে সুন্দরভাবে রথসজ্জা করে যেই না দিগ্বিজয়ী যাবেন, অমনি স্বর্গ রাজ্য থেকে দেবর্ষি নারদ মুনি ঢেকি জানি চেপে হরি গুণগান গাইতে গাইতে এলেন কোথায় মা? মহারাজ কংসের রাজভবনে। যেই না আমার নারদ মুনি মহারাজ কংসের রাজভবনে এসেছেন, অমনি মহারাজ কংস বলছেন, হে তো আমার পরম সৌভাগ্য মহামুনি, হে তো আমার পরম সৌভাগ্য।
আপনি এসেছেন আমার রাজভবনে, হে তোমার পরম সৌভাগ্য। আসুন আসুন, বসুন বসুন। দেখুন বাবা ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েরা, ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলে গেছেন, তোমার বাড়িতে যদি কোনো অতিথি আসে তাহলে তোমার বাড়িতে দুটো মিষ্টি নাও থাকতে পারে, কিন্তু দুটো মিষ্টি কথা বলুন। কি বললেন মা? তোমার বাড়িতে যদি কোনো অতিথি আসে তোমার বাড়িতে দুটো মিষ্টি নাও থাকতে পারে। সবার বাড়িতে কি মা সবসময় মিষ্টি থাকে? থাকে না তো। তাহলে বলছে দরকার নেই মিষ্টি, কিন্তু দুটো মিষ্টি কথা বলুন। মহারাজ কংস দুরাচারী পাপাচারী, কিন্তু অতিথি সেবা থেকে তিনি নিজেকে বঞ্চিত করলেন না। তিনি খুব ভক্তি ভরে আজর যত্ন সহকারে সুন্দরভাবে নারদ মুনিকে সেবা দিলেন। নারদ মুনিকে সেবা দিয়ে মহারাজ কংস নারদ মুনির কাছে গিয়ে করো জোর করে বলছে, মুনিবর, কি হেতু আপনার এই কুঠিরে আগমন? তখন আমার নারদ মুনি মহারাজ কংসকে বলছেন, তা মহারাজ তুমি এখন কোথায় যাচ্ছ? আমি কেন এসেছি পরে বলবো, কিন্তু তুমি এখন কোথায় যাচ্ছ? মহারাজ কংস বলছেন, কেন মহামুনি? দিগ্বিজয়ী। তখন বলছেন, তুমি এখন দিগ্বিজয়ী গেলেও এখন তোমার কোনো জয় হবে না। নেতাই গৌর হরিব। কি বললেন মা? মহারাজ তুমি এখন দিগ্বিজয়ী গেলেও এখন তোমার কোনো জয় হবে না, কারণ তোমার আদরের বোন দৈবকী এখনো অনুরা, অর্থাৎ তার এখনো বিয়ে হয়নি। তাই বলছেন আগে বিবাহ দাও, তারপর যেখানে ইচ্ছা যাও। হরিবল মাইরা, যেই না নারদ মুনি বলেছেন, মহারাজ বলছেন আমি আমার আদরের বোন দৈবকীকে বিয়ে তো আমি দেব, কিন্তু মহামুনি আপনি একটা সুপাত্রের সন্ধান করে দিন। আপনি একটা সুপাত্রের সন্ধান করে দিন। তখন আমার নারদ মুনি বলছে, তোমার আদরের বোন দৈবকীর জন্য সুপাত্র আমি অনেক দিন আগে নির্বাচন করে রেখেছি, তোমার কোনো চিন্তা করতে হবে না। তোমার আদরের বোন দৈবকীর জন্য আমি সুপাত্র নির্বাচন করে রেখেছি। তাহলে শোনো, সেই সুপাত্রটি কি? হ্যাঁ হ্যাঁ বলুন বলুন, সেই সুপাত্রটি কি? বলছে শোনো, সুপাত্রটি হলো সত্যের পূজারী দেবমীর আর মারিচার গর্ভজাত সন্তান বসুদেব। নিতাই গৌর হরিবল। কি বললেন মা? সেই সুপাত্রটিকে সত্যের পূজারী দেবমীর আর মারিচার গর্ভজাত সন্তান বসুদেব। তাই বললে আজ শুভ দিনে শুভক্ষণে নারদ মুনির উপস্থিতিতে দেশ বিদেশের মহারাজাদের সমাগমে বসুদেবের সহিত দৈবকীর শুভ বিবাহ সম্পন্ন হলো। আজ শুভ দিনে শুভক্ষণে রাজা হরষিত মনে
শুভ দিনে শুভ ক্ষণে হরষিত মনে শুভ দিনে শুভ ক্ষণে রাজা হরষিত মনে শুভ দিনে শুভ ক্ষণে রাজন হে রাজন হে রাজন হে রাজন হে শুভ দিনে শুভ ক্ষণে রাজা হরষিত মনে ভোগ নিরে কো দিল সম্প্রদান হইল হইল দিল সম্পদা আর ভোগ নিরে কো দিল সম্প্রদান দিলেন গো দিল সম্পদা নানাই আনন্দ ইয়ার ধরে না রে আনন্দ ধরে না ওই না আনন্দ ইয়ার ধরে না রে ওই আনন্দ ধরে না রে পুরানা গুরু পরে 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 আনন্দ ধরে না মথুরা নগর মাঝে আনন্দ ধরে না মথুরা নগর মাঝে আনন্দ ধরে না মথুরা নগর মাঝে আনন্দ ধরে না রে আনন্দ ধরে না রে আজ শুভ দিনে শুভক্ষণে বসুদেবের সহিত দৈবকীর শুভ বিবাহ সম্পন্ন হল। যেই না মা বসুদেবের সহিত দৈবকীর শুভ বিবাহ সম্পন্ন হয়েছে, অমনি আমার মহারাজ কি করছেন, তাড়াতাড়ি করে রথসজ্জা করছেন। মন্ত্রী চানুরকে ডেকে খুব সুন্দরভাবে রথসজ্জা করছে। কেন? তার আদরের বোন দৈবকীকে রাখতে যাবে শ্বশুর বাড়িতে। তা মা দেখুন, সুন্দরভাবে রথসজ্জা করার পর যখন শ্বশুর বাড়িতে রাখতে যাচ্ছে, যেই না যেতে 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 মধ্য রাস্তায় গিয়ে উপস্থিত হয়েছে, তখনই আকাশ মার্গ থেকে আকাশবাণী শুরু হলো, শোনো শোনো মহারাজ, শোনো শোনো দিয়া দৈবকী অষ্টম গর্ভের সন্তান তোমায় করিবে নিধন। তোমার করিবে তোমার আনন্দ ইয়ার রবে নাহি, রবে না রে আনন্দ ইয়ার রবে নাহি। তোমার আনন্দ রবে না রে তুমি নিরানন্দে পড়ে রবে
নিরানন্দ করে আনন্দ আর রবে না রে, আনন্দ আর রবে না রে। দেখুন মা, মহারাজ কংস শুনতে পেলে আকাশ মার্গ থেকে আকাশবাণী হয়েছে, দৈবকীর অষ্টম গর্ভের সন্তান হবে মহারাজ কংসের প্রাণ হত্যার কারণ। তাই আমার মহারাজ কংস মনে মনে চিন্তা করলে, দৈবকীর অষ্টম গর্ভের সন্তান যদি আমার প্রাণ হত্যার কারণ হয়ে থাকে, তাহলে আমি নিজেই আর দৈবকীকে বাঁচিয়ে রাখবো না। তাহলে মা তার সন্তান সম্বন্ধে ভূমিষ্ঠ হওয়ারই আর কোনো প্রশ্ন নেই তো। তাই মহারাজ কংস কি করলেন, সেই মধ্য রাস্তায় অর্ষিকে উত্তোলন করে দৈবকীর কেশ ধরে দৈবকীকে যেই না প্রাণে বোধ করতে যাবে, অমনি সত্যের পূজারে দেববীর আর মারিচারে গর্ভজাত সন্তান মহারাজ কংসের চরণ থেকে জড়িয়ে ধরে বলছে, মহারাজ মহারাজ, আপনি কি করছেন মহারাজ? আপনি কিনা একটা অবলা নারীর প্রাণ বধ করছেন, যে কিনা আপনারই আদরের বোন। দোষী দৈবকী নয়, দোষী দৈবকীর গর্ভের সন্তান। আপনি কেন দৈবকীকে প্রাণে বধ করছেন? আপনি কেন বধ করছেন মহারাজ? তখন বলছে, বসুদেব, আমি কেন বধ করছি জানো? এদিকে আমার বসুদেব বলছে, মহারাজ আপনি বধ করবেন না। মহারাজ আপনি কেন বধ করছেন? আপনি কি জানেন নারীর কেশ ধরতে নেই, তার ফল হয় ভয়ঙ্কর। শাস্ত্রে প্রমাণ আছে, কুরুকুল ধ্বংস হয়েছিল দ্রৌপদীর কেশ আকর্ষণে, আর রাবণ রাজা হয়েছিল ধ্বংস কেশ ধরে সীতা হরণে। কি বলছে মা? কুরুকুল ধ্বংস হয়েছিল দ্রৌপদীর কেশ আকর্ষণে, আর রাবণ রাজা হয়েছিল ধ্বংস কেশ ধরে সীতা হরণে। তাই বলি মহারাজ, আপনি বধ করবেন না। মহারাজ আপনি কেন বধ করছেন? এই যে আপনারই আদরের বোন, আপনি একে বধ করবেন না। আমি আপনাকে কথা দিলাম মহারাজ, দৈবকের প্রথম গর্ভ থেকে অষ্টম গর্ভের সন্তান এই ধরাধামে ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত আমি প্রত্যেকটি সন্তানকে আপনার হাতে তুলে দেব মহারাজ। কিন্তু আপনি দৈবকীকে প্রাণে বধ করবেন না মহারাজ, আপনি প্রাণে বধ করবেন না। প্রথম গর্ভ থেকে অষ্টম গর্ভের সন্তান আমি সবই আপনার হাতে তুলে দেব, আপনি দৈবকীকে প্রাণে বধ করবেন না মহারাজ। তখন আমার মহারাজ কংস বলছে, শোনো বসুদেব, আমি মানলাম তুমি প্রথম গর্ভ থেকে অষ্টম গর্ভের সন্তান সবই আমার হাতে তুলে দেবে, কিন্তু আমার দৈবকী যদি সেই সন্তানগুলিকে আমার হাতে তুলে দেওয়ার ভয়ে সে যদি সেই সন্তানগুলিকে নিয়ে পালিয়ে যায়, তাহলে আমি কি করব? তখন বলছে, বসুদেব শোনো বসুদেব, আমি বলছি দৈবকীর প্রথম গর্ভ থেকে অষ্টম গর্ভের সন্তান এই ধরাধামে ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত তুমি আর আমার আদরের বোন দৈবকী আমার এই মথুরার নির্জন কারাগারে বন্দী থাকবে। নিতাই গৌর হরিবোল হরিবোল হরিবোল। নিয়তির লিখন কে করে খণ্ডন। আজকে
বসুদেব আর আমার মা দৈবকী মথুরার নির্জনে কারাগারে বন্দি থাকলে। আজ মথুরাতে কংস কারাগারে দেবকী বসুদেব কাঁদে। মথুরাতে কংস কারাগারে দেবকী বসুদেব কাঁদে। কাঁদে কাঁদে রে আমার দেবকী কাঁদে। 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 ওই না কংসের অত্যাচার সইতে না রে। কাঁদে কাঁদে রে আমার দেবকী কাঁদে। কংসের অত্যাচার সইতে না রে। কাঁদে রে আমার দেবকী ওই না কাঁদে। কংসের অত্যাচার সইতে না রে। কাঁদে রে আমার দেবকী নাই মোর কাঁদে। হয়ে আমার দেবকী কাঁদে। দেখুন মা, আমার দৈবকী অঝোর নয়নে কাঁদছে আর বলছে, দয়াময়, হে তুমি কি করলে দয়াময়? আরে বলছে, আমি পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু বলার সবই বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। জরে খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। হরি বল হরি পিঞ্জর বল। খুলে দিয়েছি, যা কিছু বলার সবই বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। যারে নীল গগনে যা, যারে যারে আকাশে যা। যারে নীল গগনে যা, তাই মোর হরি বল হরি বল। যারে নীল আকাশে যা। যারে নীল গগনে যা, যারে যারে আকাশে যা। ওই না সোনার পাখি, সোনার পাখি লোহার খাঁচায় থাকবে কেমনে? যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু বলার সবই বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা।
খাঁচার ভিতরে, একদিন খাঁচা ছেড়ে যাবি রে উড়ে। যারে নীল গগনে যা, যারে জানি আকাশে যা, যারে নীল গগনে যা, যারে নীল আকাশে যা।